হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নেক্সট.জেএস এর আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে গত ভিডিওতে বানানো আমাদের যে রাউটার যেটা ছিল, মানে আমরা একটা নেভিগেশন ক্রিয়েট করেছিলাম। সেটা আমাদের অলরেডি এখানে ব্রাউজারে দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে ক্লিক করে আমরা বিভিন্ন পেজে কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারছিলাম। তো সেই জিনিসটাই আজকে আমরা একটু বেটার ওয়েতে কিভাবে বিল্ড করতে পারি, তো সেই বিষয়টাই আমরা দেখব। তো সবার ১ম এ এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে layout.jsx এই ফাইলে আছি। আমি এখানে JSX এখন লিখে রেখেছি কারণ আমার কিছু শর্টকাটের প্রয়োজন যখন আমি এই জিনিসটাকে লিখছি না। এই ULLI বা হেডার, তো এই ট্যাগগুলো লেখার জন্য আমি স্নিপেট যেটা ইউজ করছি, তো সেইজন্য আমাদের JSX এখানে লেখাটা প্রয়োজন। না হলে আমাকে পুরো জিনিসটা টাইপ করতে হচ্ছিল। আচ্ছা, এখনো পর্যন্ত আমি কোনো এক্সটেনশন এখনো ইনস্টল করিনি যেটাতে আমি হেল্প পাবো। তো আমি সেইজন্য এখানে JSX লিখে রেখেছি। আপনারা কিন্তু JS লিখবেন এটা। ওকে? JSX ও কাজ হবে, কিন্তু আমি এক্ষুনি বলছি যে কেন আমরা এখানে JS লিখব। আচ্ছা, এখন আমাদের কাছে এই যে হোম, অ্যাবাউট, কনট্যাক্ট বা বাটন যে জিনিসগুলোই রয়েছে লগইন, তো সেগুলোকে আমরা এখানে অ্যারে অবজেক্ট বানিয়ে নিতে পারি। ঠিক আছে? আমি এখানে কনস্ট লিঙ্কস নামে এখানে একটা আমি অ্যারে তৈরি করছি এবং অ্যারের ভিতরে আমি ইন্ডিভিজুয়ালি একটা করে অবজেক্ট তৈরি করব। তো কিসের জন্য? যেমন হোম আর এই href এর জন্য। তো href যেটা আছে সেটা হলো আমাদের এখানে একটা লিঙ্ক, মানে এখানে কোন রাউটে আমার হিট করলে তারপরে হোম পেজটা খুলবে। আর আমাদের একটা লেভেলের প্রয়োজন হবে, তাই না? তো সেইজন্য আমি এখানে লিখছি যে লেভেল, আ লেভেলের মধ্যে লিখে রাখছি যে হোম এরকমভাবে। আর এখানে লিঙ্ক, লিঙ্কের জন্য আমি এখানে লিখলাম যে স্ল্যাশ এরকম। তো এখন এই জিনিসটা আপনারা যা খুশি লিখতে পারেন। এখানে আপনি টু লিখতে পারেন বা এখানে আপনি URL এরকম লিখতে পারেন। তো আপনার যেটা পছন্দ হবে, যেটা আপনার সুবিধা মনে হবে আপনি সেটা লিখতে পারেন। কোনো নিবেন। আচ্ছা, এরকম করে আমাদের ৩ টে ৪ টে অপশন প্রয়োজন হবে। তো এখানে ২ নম্বর, ৩ নম্বর, আরেকটা এখানে বানিয়ে নিচ্ছি ৪ নম্বর। ওকে? এখন দ্বিতীয়টা যেটা আছে সেটা হলো অ্যাবাউট আর কনট্যাক্ট আস। এখানে আমি করে দিচ্ছি অ্যাবাউট, অ্যাবাউট। আর তাহলে আমাকে স্ল্যাশ অ্যাবাউট হিট করলে এটা আমি পাবো। এখানে হলো কম্প্যাক্ট আস, কনট্যাক্ট আস। আর এটা হিট করতে হবে আমাকে কোথায়? কনট্যাক্ট আস এখানে। তাই তো? আচ্ছা। আর শেষে একটা লগইনের জন্য আছে। আমি এই জিনিসটা দেখাবো যে লগইনটাকে আমরা একটু কিভাবে ডিফারেন্ট ওয়েতে বানাতে পারি। কারণ লগইনের মধ্যে আমার কিছু স্পেশাল ক্লাস আছে। তো সেইজন্য আমি এখান থেকে এই যে এলআই যেটা আছে, এই এলআইটাকে আমি আ এখানে আমি ঠিক আছে, আমি এখানে রেখে দিতে পারি আপাততের জন্য। আপাততের জন্য এখানে থাক। আর এই যে ৩ টে যে লিঙ্ক আছে, এই ৩ টে লিঙ্ককে আমি সরিয়ে দিচ্ছি। ওকে? আচ্ছা, তার বদলে আমরা কি করতে পারি? এখন এখানে আমার আরেকটা যেটা আছে সেটা প্রয়োজন নেই। আমি এই লিঙ্কস এর উপরে আমি কি করতে পারি? এখানে লুপ চালাতে পারি, তাই না? তো লুপের মাধ্যমে আমরা এখানে লিখতে পারি যে লিঙ্কস ডট ম্যাপ, এবং ম্যাপের ভিতরে গিয়ে আমাদের কিন্তু এটা লিখতে হবে, তাই তো? তো এখানে আমরা লিখলাম যে লিঙ্কস এর থেকে লিঙ্ক, আর দরকার হলো ইনডেক্স। কারণ আমাদের কি এর প্রয়োজন হবে সেটা আমরা রিঅ্যাক্ট এ দেখে এসেছি। তো তার জন্য আমার কি দরকার হচ্ছে? এরকম একটা এলআই প্রয়োজন হচ্ছে। উম মানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তাহলে আমাকে আর রিটার্ন কথাটা লিখতে হবে না। তাই তো? আচ্ছা, এখানে আমি দিচ্ছি এলআই, এখানে এলআই দিলাম। আর এই করে এসে ক্যাপিটাল লিঙ্ক, আচ্ছা এটা আমাকে ক্লোজও করতে হবে লিঙ্ক। আর এর মধ্যে এসে আমাকে লিখতে হবে লিঙ্ক। তো লিঙ্ক লিখলে চলবে না, কারণ লিঙ্কের মধ্যে আমার এই যে লেবেল কথাটা আছে, কারণ এটা হলো একটা অবজেক্ট ডট লেবেল। আর এর মধ্যে লিখতে হবে href, এর মধ্যে লিখতে হবে লিঙ্ক ডট ইউআরএল। এটা তো ইউআরএল ও ফিক্স হয়ে গেল, আমাদের লেভেল ফিক্স হয়ে গেল। আর যেহেতু এখানে আমার অনেকগুলো এলআই আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কি এইটা লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ইনডেক্সটাকে ইউজ করে নিচ্ছি এখানে। যেমন এখানে ইনডেক্স আছে।
আর বাটন যেটা আছে সেটা বাটনটাকে আমরা বাইরে রেখে দিলাম। যেহেতু এর স্পেশাল কিছু ক্লাস আছে। আমরা এখানে কন্ডিশনালি করতে পারতাম যে যে এলিমেন্টের মধ্যে লগইন থাকবে বা অন্য আরেকটা এখানে আমরা কি লিখে সেটাকে আমরা আলাদাভাবে বানাতে পারতাম। তো আমি এটা দেখালাম যে আমরা কিন্তু এরকম সেপারেট ওয়েতে আ আলাদা, আলাদা লিঙ্কও ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করতে পারি। আবার আমরা লুপ চালিয়েও কিন্তু এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারি। আমি যদি এখন ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে সেম রেজাল্ট আমি এখানে দেখতে পাচ্ছি। আর এক্ষেত্রে আমার কিন্তু পেজও এখানে কিন্তু আমার ঠিকঠাক করে রাউটিং কাজ করছে। আমাদের নিচে এখানে ফুটার আছে। ফুটার এখন থাক এইভাবে। আচ্ছা, এবার আমাদের যে বিষয়টা এখানে জানার সেটা হলো এখন আমাদের একটু ফোল্ডার স্ট্রাকচারটা একটু বেটার ওয়েতে করতে হবে। মানে হলো আমরা অ্যাপের মধ্যে যে কাজগুলো এখানে করছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। অ্যাপের ভিতরে যে কাজগুলো করছি সেগুলো হলো কিন্তু পেজ রিলেটেড, ওকে? আর তারও আগে আমি এটাকে আ JS লিখে দিই। অ্যাপের ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেই ইন্ডিভিজুয়াল ফোল্ডারগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল একেকটা পেজ। পেজের রাউট কিভাবে আমরা ডিফাইন করছি যে অ্যাবাউট মানে স্ল্যাশ অ্যাবাউট দিলে আমার অ্যাবাউট পেজ ওপেন হবে। তো সেইজন্য আমার কাছে এই যে পেজ আছে। কনট্যাক্ট আস এ যদি আমি স্ল্যাশ কনট্যাক্ট আস লিখি তাহলে কনট্যাক্ট আস ওপেন হবে। তার জন্য একটা পেজ আছে। এবং ইন্ডিভিজুয়ালি এই পেজগুলোর মধ্যে কিছু কিন্তু আমার এখানে কম্পোনেন্টও বানানো আছে। যেমন আমি যদি এই পেজটা দেখি অ্যাবাউট পেজে এখানে লেখা রয়েছে যে ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। এবার ডেফিনিটলি অ্যাবাউট পেজে এতটুকু কনটেন্ট তো লেখা থাকবে না। সেটা আমরা জানি। এখন ওর মধ্যে ক্লিকের কাজও থাকতে পারে। তাই না? আমাদের ইউজ স্টেট বা ইউজ ইফেক্ট এই সমস্ত হুকও ইউজ করতে হবে। আমাদের বিভিন্ন বাটনও থাকবে। কিন্তু আমি যদি এখন সিম্পল একটা এখানে জিনিস দেখাই, আ তো আমি একটা কাজ করি লগইন পেজে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে। দেখুন এখানে লগইন লেখা রয়েছে। আর এখানে এসে আমি লিখে দিলাম যে একটা বাটন। ঠিক আছে? এখানে আমি যদি একটা বাটন লিখি, এই যে আমাকে হেল্প করছে না। দেখছেন? কারণ এখানে আমার যেহেতু JS রয়েছে না? তো সেইজন্য আমি হেল্পটা পাচ্ছি না। আমি যদি এখন JSX করে দিই তাহলে আমি হেল্পটা পাবো এখানে। দেখুন এই যে হেল্প আসছে আমার এখানে। আমি এখানে লিখলাম যে ক্লিক হিয়ার এরকম একটা কিছু লিখলাম। আর এর ভিতরে আমি একটা অন ক্লিক লিখছি। ঠিক আছে? অন ক্লিক। অন ক্লিক এর মধ্যে এসে একটা কল ব্যাক ফাংশন দিচ্ছি, এলার্ট করে দিচ্ছি। এলার্ট, এলার্ট এর মধ্যে 1, 2, 3 তো এটা আমি টাইপ করলাম। এখন আমি যদি ওয়েবসাইটে আসি এবং লগইন পেজে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি কি দেখতে পাবো? এখানে একটা বেশ বড়সড় এরর এসছে। তো এররটা পড়ে দেখার চেষ্টা করি। বলেছে যে ইভেন্ট হ্যান্ডলার ক্যান নট বি পাসড টু ক্লায়েন্ট কম্পোনেন্টস প্রপস বাটন অন ক্লিক এটা। তো বলছি যে এখানে উম অন ক্লিক যেটা আমি লিখেছি সেটা নিয়ে কোনো একটা সমস্যা আছে। ইফ ইউ নিড ইন্টারেক্টিভিটি কনসিডার কনভার্টিং পার্ট অফ দিস ক্লায়েন্ট কম্পোনেন্ট। ঠিক আছে? তো এখন এটা হলো সার্ভার কম্পোনেন্ট। আমি গত ভিডিওতে বলেছিলাম আমরা যে এখানে ফাইলপত্র যা বানাচ্ছি সবকিছুই কিন্তু সার্ভারে রেন্ডার হয় এবং তারপরে যে HTML এর যে অংশটুকু আমাদের প্রয়োজন সেটা সার্ভার থেকে আমাদেরকে সার্ভ করে। এখন এই জিনিসটা কিন্তু আমাদের কাছে কমপ্লিটলি ফ্রন্ট এন্ড এর জিনিস। কেন? কারণ আমাদের ফ্রন্ট এন্ড এ কিন্তু আমাদের কাছে কি আছে? ফ্রন্ট এন্ড এ আমাদের কাছে ফ্রন্ট এন্ড এ থাকে DOM থাকে, তারপরে আ উইন্ডো থাকে, তাই না? এই অবজেক্ট যেগুলো সেগুলো তো আমাদের ফ্রন্ট এন্ড এর ব্রাউজারের জিনিস। কিন্তু আমরা এখানে রান করাচ্ছি কোথায়? আমাদের কিন্তু এখানে Node.js সার্ভার চলছে, তাই না? তো Node.js সার্ভারে তো নিশ্চয়ই এগুলো নেই। তো Node.js সার্ভারে উইন্ডো অবজেক্টটাই নেই। তো সেখানে তার পরিবর্তে কি থাকে? Node.js এর গ্লোবালস থাকে, তাই না? এখানে গ্লোবালস বলে একটা কিন্তু অবজেক্ট থাকে। তো যেহেতু DOM নেই, তো DOM রিলেটেড যে জিনিসপত্র সেগুলো আমরা করতেই পারব না সার্ভারে। তো সেইজন্যই এখানে কিন্তু আমাকে এরর শো হচ্ছে। তো অন ক্লিক কোথাকার জিনিস? ফ্রন্ট এন্ড এর জিনিস। তো এখন আমি যদি ফ্রন্ট এন্ড এর জিনিস এখন ব্যাক এন্ড এর কোডে লিখতে চাই, তো তাহলে কিন্তু কাজ করবে না। একটু ১ম কনফিউজিং মনে হতে পারে যে এ তো ডিপ এ তো আবার ব্যাক এন্ড এর কি? এটা তো ফ্রন্ট এন্ড এরই জিনিস। তো না, এখানে সার্ভারে এই জিনিসটা পুরো প্রসেস হচ্ছে। তারপর ফ্রন্ট এন্ড এ এটাকে কিন্তু সার্ভ করা হচ্ছে। এখন আমি এই অন ক্লিক এটাকে যদি এখানে সত্যিই ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে করতে হবে একটা ডাইরেক্টিভ লিখতে হবে। ওকে? এখানে একটা ডাইরেক্টিভ লিখতে হবে। এটা কি বলছে? আমি এখানে লিখে দেখাচ্ছি। এটাকে বলছে ডাইরেক্টিভ। ওকে? এখানে বিভিন্ন ডাইরেক্টিভ আছে। তো আজকে আমরা একটা ডাইরেক্টিভ শিখছি কি? ইউজ ক্লায়েন্ট। এখন যদি আমি ইউজ ক্লায়েন্ট লিখি, এবার যদি দেখুন এবার চলে এসছে। এবার যদি আমি এখানে ক্লিক হিয়ার এটা যদিও বাটনের মতো দেখাচ্ছে না। তো আমি যেহেতু CSS লিখিনি তো বাটন দেখাচ্ছে না। যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে এটা আ খুলছে। তো এখন আমি এখানে সিম্পল একটা কাজ করতে পারি। এখানে আমি এখন লিখে দিতে পারি যে
একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি। তো যাদের একটু টেইলরিং নিয়ে পায়া আছে, তো তাদের জন্যই বলছি। এটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। এখানে লিখে দিলাম আ এম্বার 300, মানে আপনি একটা প্লাগইন ইনস্টল করে নেবেন টেইলরিং সিএসএস এর সমস্ত ক্লাস আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি জাস্ট ইমাজিন করবেন যে সিএসএস হলে আপনি কি লিখতেন বাটন বানানোর জন্য। তো সেইগুলো জাস্ট লিখতে থাকবেন। তাহলে লিখলাম যে পিএক্স মানে প্যাডিং রাইট লেফট এ হলো ৫, আপনি ধরে নিন এটা 50 পিক্সেলের মতো। আপনি এর উপরে যদি হোভার করেন তাহলে দেখিয়ে দেবে যে 20 পিক্সেল মতো। ঠিক আছে? কারণ রেমে হিসাব হচ্ছে এটা। তো এইভাবে আ এটাও লিখে দিন যে PY আ 2। তো তারপরে এখন যদি আমি এখানে রাউন্ডেড লিখে দিই, রাউন্ডেড LG, তাহলে কি হবে? একটা রাউন্ডেড বাটনের মতো হয়ে যাবে। এখন আপনি টেক্সটের কালার চেঞ্জ করবেন, তো এখানে লিখুন টেক্সট আ ব্লাক আ ব্লাক 500 বা ব্লু 500, যেটা খুশি আপনি লিখুন। আচ্ছা, ব্লাক স্টেফন বললাম, তাহলে ব্লাক লিখে দিই। টেক্সট ব্লাক। এখানে বেসিক্যালি টেক্সটের জন্য লিখতে হয় জিঙ্ক 900। ও আমরা এরকম ব্লাক পাবো। আমি যদি ক্লিক করি এখন কাজ করছে। তো এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে অ্যাপ ফোল্ডারের মধ্যে যে কাজগুলো করতে হয় সেটা হলো রাউট রিলেটেড। ঠিক আছে? এখানে কম্পোনেন্ট জিনিসপত্র এখানে বানাতে নেই। অ্যাকচুয়াল যখন প্রোডাকশন এ কাজ করবেন। ওকে, এখানে সমস্ত JS ফাইলই থাকবে। আমি কিন্তু এই মুহূর্তে এটা হেল্প পাওয়ার জন্য আমি এখানে JSX লিখে দিয়েছিলাম। তো এই কাজটা আমি করতে চাইছি না। আমি এখানে এটাকে JS ই রাখবো। এখন কাজটা কি হবে? যেহেতু এই যে অ্যাপ রাউটার রিলেটেড যে কাজটা, রাউটার রিলেটেড কাজটা হলো সার্ভারের। ওকে, এটা ফ্রন্ট এন্ড এর না। ফ্রন্ট এন্ড এর কাজ যেটা আমরা করব সেটা করব অ্যাপের বাইরে এসে। কি করলাম? এই অ্যাপ ফোল্ডারের বাইরে এসে আমরা এখানে একটা ফোল্ডার বানাচ্ছি। তার নাম রাখছি আমরা আ একদম কমপ্লিটলি বাইরে না। আমি মাই ব্লগ এ থাকতে চাইছি। নাহলে আমার প্রজেক্টের বাইরে চলে গেলে কি করে হবে? কম্পোনেন্টস কম্পোনেন্টস। এখানে এসে আমি কম্পোনেন্ট বানাবো। এখন কি কম্পোনেন্ট বানাবো? সিম্পল, আপনার কাছে এখানে যা আছে সেই নামে একটা করে কম্পোনেন্ট বানাতে থাকুন। যেমন আমাদের কাছে অ্যাবাউট আছে, তাই না? তো আমরা এখানে কি লিখবো? অ্যাবাউট ডট JSX। এবার আমরা JSX ইউজ করব। আর প্লাগইন লাগানো আছে RAFCP, এটা দিলে এই যে দেখুন অ্যাবাউট তৈরি হয়েছে। এখানে আমি লিখে দিই যে H1 আ অফ পেজ। ঠিক আছে? একই রকমভাবে আমরা আরেকটা কম্পোনেন্ট বানিয়ে নিতে পারি এখানে। আ তার নাম রাখতে পারি আমরা কনট্যাক্ট আস, কনট্যাক্ট আস ডট JSX, কনট্যাক্ট আস। এখন কনট্যাক্ট আস লিখতে পারি RFCE, আর এখানে আমরা লিখতে পারি যে কন্ট্যাক্টস, কনট্যাক্ট আস পেজ। এরকম লিখে দিলাম। ওপরে এরকম রিঅ্যাক্ট দেওয়া আছে থাক, ওতে কোনো আমাদের অসুবিধা নেই। আরেকটা বানিয়ে নিই আমরা এখানে লগইন, লগইন ডট JSX। ঠিক আছে? এর মধ্যে RAFCE এটা দিয়ে ইনস্টল করে নিই। পেজ 1 লিখে দিই লগইন পেজ। ব্যাস, এই অবধি থাকলো। আমাদের কাছে কি আর কিছু আছে? আমি একবার দেখে নিই কনট্যাক্ট আস, লগইন আর এই হোম পেজ। হোম পেজ আপাতত আমি এরকমই ছেড়ে দিচ্ছি। হোম পেজেরটাও আমরা বানাতে পারি। তাতে কোনো অসুবিধা নেই। একটা আচ্ছা, হেডারও আমরা এখানে কিন্তু বানাতে পারি। তো এখানে আমরা খুব তাড়াতাড়ি একটা হেডারও ক্রিয়েট করি। হেডার ডট JSX। আচ্ছা, হেডার যখন বানালামই তখন আমরা একটা ফুটারও বানিয়ে নিই। ফুটার ডট JSX। তাহলে সব প্রত্যেকটা জিনিস আলাদা থাকবে। এটা ফুটার হয়ে গেল। এখানে আমি দিয়ে দিলাম একটা পি ট্যাগের মধ্যে ফুটার রাখলাম অল রাইটস রিজার্ভড আর ফুটস্টপ। আর শুরুতে আমরা দিয়ে দিই এম্পারসেন্ট পপি 2025 উৎসব। তো আমাদের এখানে ফুটারও রেডি হয়ে গেল। আমাদের একটা হেডার ছিল। হেডারটা কোথায় পাবো? এই লেআউটে পাবো, তাই না? তো লেআউটে এই লিঙ্কসের এখানে দরকার হচ্ছে না। ওইখান থেকে কাট করে দিলাম। কাট করে হেডারে এসে RAFCD, এখানে এসে আমরা এই লিঙ্কটাতে এখানে আমাদের যে অ্যারেটা যেটা ছিল সেই অ্যারেটাকে এখানে বানিয়ে দিলাম। আচ্ছা, আর আমাদের কাছে আরেকটা ছিল, ফুটারের প্রয়োজন নেই। লেআউট ডট JS এর মধ্যে এই যে হেডার পার্টটা ছিল, তাই না? ওই হেডার পার্টটাকে এখান থেকে কাট করে দিলাম। কাট করে আমাদের হেডার ডট JSX যেটা আছে সেটা আমি এসে রিটার্ন করে দিলাম। ঠিক আছে? এখন এই লিঙ্কটা পাবে না।
তো লিঙ্কটাকে আমাকে এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এই যে এখানে দেখুন ইম্পোর্ট হয়ে গেছে। তো আমাদের লিঙ্কসের অ্যারেটাকে অফ রাখলাম। এখানে কমপ্লিটলি সমস্ত কিছু ঠিকঠাক আছে। এখন আমাকে কি করতে হবে? এই যে লেআউটের মধ্যে এসে ইন্ডিভিজুয়াল পেজে যেখানে যেমন দরকার সেখানে তেমন কানেক্ট করতে হবে। তো আমাদের এখানে দরকার হলো হেডার। তো এই হেডার কাজে কানেক্ট করে দিলাম। কিভাবে হেডার কানেক্ট হয়েছে একটু খেয়াল করুন। হেডারে আমাদের এখানে এসছে যে ইম্পোর্ট হেডার ফ্রম @components/header। তো কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে থেকে হেডার এসছে। এই সিম্বলটা ডিফাইন করছে আমাদের রুট ফোল্ডারের। ওকে? আমি এখানে কিন্তু চাইলে এইভাবে লিখতে পারতাম। যদি আমার আরো বেশি ফোল্ডার থাকতো তাহলে আমরা এইভাবে জাম্প করে যেতাম রিঅ্যাক্টে। তাই না? কিন্তু এখানে একটা খুব ভালো সুবিধা দিয়েছে যে আমাকে এই সিম্বল দিলে আমাদের রুট পেয়ে যায়। তো এটা কেন? এটা হলো লেটেন্সিটাকে এখানে কম করে। মানে আমি যদি অনেক ডট দিই না, তাহলে সেটা রিঅ্যাক্টকে খুঁজতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো সেক্ষেত্রে যেহেতু প্রথমত এটা হলো সার্ভার সাইড কোড, তো ওকে একটু বেশি প্রসেস করতে হয়। তো তাহলে কিন্তু ইউজার দেখবে যে আ তার যে ওয়েবসাইটটা বা ওয়েব অ্যাপটা স্লো রেসপন্স করছে। তো সেইজন্য এখানে দিয়ে আর মনে আছে যখন আমরা ইনস্টল করছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই জিনিসটা আমরা চাই। একদম লাস্ট যে অপশনটা ছিল ইনস্টল করার সময়। তো এটা কিন্তু সেটা। আচ্ছা। এখন এখানে কি আর লিঙ্কের প্রয়োজন আছে? এখানে লিঙ্কের প্রয়োজন নেই। সেইজন্য এটা ডিম হয়ে গেছে। তো সেইজন্য এটাও বাদ দিয়ে দিলাম। আমাদের ফুটার তো বানানোই আছে। আমরা ফুটারটাকেও এখানে ইউজ করে নিই ফটাফট। এখানে আমরা ফুটারটাকে ইনস্টল করলাম, ইম্পোর্ট করে নিলাম। তো ফুটারটাও চলে এসছে একই রকমভাবে তো একই কাজ। আমরা কি করতে পারি? আচ্ছা দেখে নিই যে সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিনা। মডিউল কোনো একটা মিসিং আছে। তো কি মিসিং আছে আমরা দেখে নিই। ঠিক আছে? আ আমাদের অনেক কিছু হয়তো মিস হয়ে গেছে। তো সেই জিনিসগুলোকে আমরা একটা করে আগে ইম্পোর্ট করতে থাকি। তারপরে দেখি কি সমস্যা হয়েছে। আচ্ছা, আ হোম পেজের মতো হোম পেজ এখানে থাক। layout.js এটাও এখানে ঠিক আছে। এটা হলো আমাদের যে পেজটা এখানে আমাদের প্রয়োজন নেই। আর আমাদের লগইন পেজ। আচ্ছা, লগইন পেজটাকে আমরা এখানে আগে ইম্পোর্ট করে নিই পুরোটাকে। তো আমাদের কি দরকার? এখানে লগইন, তাই তো? আমরা এখানে লিখে দিই লগইন। আচ্ছা, লগইন এখানে login.jsx এখান থেকে আমরা আচ্ছা। আ আরেকটা জিনিস যেহেতু আমি আ লগইন বলে একটা আলাদা কম্পোনেন্ট বানিয়েছি। আবার এই রাউটের নামও লগইন। তো সেক্ষেত্রে একটা কিন্তু কিছু ডেফিনিটলি ক্রিয়েট হবে। সেজন্য আমরা নামটাকে চেঞ্জ করে দিচ্ছি সবার শুরুতে। এটাকে নাম রেখে দিচ্ছি রাউটার। এবার এখানে লগইন থেকে এবার দেখুন অনেক সহজেই কিন্তু হয়ে গেছে। এতক্ষণ বুঝতে পারছিল না যে এখানে কি ইস্যু হচ্ছে। এবার যদি আমরা গিয়ে খেয়াল করি দেখি আচ্ছা এখনো রয়ে গেছে এটা কোন পেজে লগইন page.jsx এখনো রয়ে গেছে। লগইন page.jsx আমার যতদূর মনে হচ্ছে এখান থেকে কোনো প্রকারের ইস্যু এখনো নেই। হুম, ঠিক আছে। আমরা একটা করে সলভ করি। তারপরে একবার রিস্টার্ট করে নেব সার্ভারটা। তখন সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা। তো সবার ১ম এ এটার আ page.jsx এর মধ্যে এটাকে নাম রেখে দিই রাউটার, রাউটার আর এখানে আমাদের লাগবে হলো কনট্যাক্ট। CON আ কনট্যাক্ট আস। কনট্যাক্ট আসটাও চলে এসছে। আমাদের কাছে লগইনটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন পড়ে আছে অ্যাবাউট টা। তো এখানে লিখে দিই অ্যাবাউট রাউটার, অ্যাবাউট রাউটার। একটু কি কনফিউজিং লাগছে? ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখাবে। দেখলেন যে দেখবেন যে একদম ইজি বিষয়টা। ওকে। সিম্পল আমরা জাস্ট ফোল্ডার আলাদা করছি। এছাড়া কিছু না। এই যে অ্যাবাউট টাও চলে এসছে। এবার একটা কাজ করি আমরা। আমরা একবার এখানে পুরো জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে স্টপ করে দিই। আর এটাকে আরেকবার আমরা সার্ভারটাকে রান করি। তারপরে দেখি যে এখানে কি রেসপন্স আসছে। ঠিক আছে? আ আ হুম, আচ্ছা সবকিছুই নরমাল। কনট্যাক্ট আস পেজ কাজ করছে, আমার অ্যাবাউট কাজ করছে, আমার এখানে হোম পেজও কাজ করছে, লগইন পেজেও আমার এখানে লগইন এসছে। কিন্তু লগইন বাটনটা মিসিং হয়ে গেছে। সেই বাটনটা আমরা আবার বানিয়ে দিতে পারি। আর এখানেই আমাদের কিন্তু অ্যাপ রাউটারের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন ক্লিয়ার, তাই না? আমার প্রত্যেকটা জিনিস কিন্তু খুব স্পষ্টভাবে রাউটারের জিনিস রাউটারের জায়গায় আছে JS ফাইলের মধ্যে। আর কম্পোনেন্টস এর জিনিস কিন্তু আমার কম্পোনেন্টের মধ্যেই আছে। এখন লাস্ট জিনিস যেটা হলো লগইন।
এই লগইন পেজের মধ্যে আমরা চেয়েছিলাম যে একটা বাটন থাকবে। তো সেই বাটনটাকে আমরা বানিয়ে নিই। এখন আমরা যেহেতু JSX বানিয়ে ফেলেছি, তো এটা কিন্তু খুব সহজভাবেই কাজ করবে। আর এর ভিতরে যদি আমরা এখন অন ক্লিক ইউজ করতে চাই, অন ক্লিক ইউজ করতে পারবো। এই যে তাদের আমি অন ক্লিক ইউজ করছি, অ্যালার্ট। আমরা পরবর্তী ভিডিওতে ওই ইউজ স্টেট বা এই সমস্ত যে জিনিসপত্র আছে সেগুলো দেখব। ওকে? আর এটা ইউজ করতে গেলে আমাকে ডেফিনিটলি এখানে কিন্তু লিখতে হবে ডাইরেক্টিভ ইউজ ক্লায়েন্ট। ওকে? এটা লিখতে ভুলবেন না কিন্তু। নাহলে কিন্তু কাজ হবে না। তো এখানে বাটন যেহেতু হয়ে গেছে, তো বাটনের সঙ্গে, সঙ্গে আমরা এর একটা ক্লাস নেম দিয়ে দিই, এখানে ক্লাস নেম যেটা আমরা করেছিলাম যে বিজি হ্যাম্বার 300 আ আচ্ছা একটু বেশি 600 করে দিলাম। তারপর হলো প্যাডিং X, প্যাডিং Y 2 আর টেক্সট জিঙ্ক 500 আর লিখে দিই রাউন্ডেড 2 এক্সেল করে দিই। তারপরে এটা দেখি এই যে এখানে একটা বাটন চলে এসছে আমাদের। তো ক্লিক করলে এটাও ঠিকঠাক কাজ করছে। আর চাইলে এটা হোয়াইটও করতে পারতাম আমরা। ইটস হোয়াইট। ঠিক আছে? এটা এখন স্টাইল নিয়ে অতটাও বেশি আমাদের আ এখন চিন্তা না করলেও চলবে। আমরা তো টেইলরিং ক্লাস ডেফিনিটলি করব। আমরা শুধু এখন দেখি যে প্রত্যেকটা পেজ আমাদের রাউটার ঠিকঠাক কাজ করছে কিনা। তো সার্ভার রিলেটেড কাজ যখন আমাদের সবার ১ম এ দেখতে হবে যে রাউটার ঠিকঠাক কাজ করছে কিনা, আমাদের মেনু ঠিকঠাক চলছে কিনা, সেই জিনিসগুলো। তারপরে তো কন্ডিশনালি সমস্ত কিছু আমরা একটা, একটা করে দেখবই। এখন এখানে লোগো মিসিং আছে, তো সেইসব জিনিসও বানিয়ে ফেলতে পারবো। আর কোনো চিন্তা নেই আমাদের কাছে। কারণ আমরা কম্পোনেন্ট আলাদা করে নিয়েছি। ওকে? তো আজকের ভিডিও আমি এতটুকু রাখছি। এতটুকু জিনিস প্র্যাকটিস করুন। ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আরো ইন্টারেস্টিং জিনিস দেখব। ওকে? আ আজকের ভিডিও এতটুকু। আর আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করলে কাইন্ডলি করবেন। তাহলে আরো বেশি মোটিভেটেড হব। আরো আপনাদের কাছে রেগুলার বেসিসে আরো ভিডিও আনতে পারবে। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।